ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ চাপানো হলো, এইটা এখন বোঝা যাচ্ছে যে এটা একেবারেই উদ্দেশ্যমূলক এবং ইচ্ছাকৃত। দুটি দেশ ইরান এবং যুক্তরাষ্ট্র তারা আলোচনা চলছিল। আলোচনার মাঝ পর্যায়ে একটা বিরতি ছিল যে পরবর্তী ধাপে আবার জেনেভায় আলোচনা হবে। কিন্তু হঠাৎ করেই ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ চাপানো হলো, ভয়ঙ্কর এক যুদ্ধের মধ্য দিয়ে শুরু করলো, আকস্মিক, যেটার জন্য ইরান কোনোভাবেই প্রস্তুত ছিল না। তাহলে এটা তো একটা কাপুরুষোচিত হামলা। এই আলোচনা দুই পক্ষের মধ্যে ইরান এবং যুক্তরাষ্ট্র, অর্থাৎ ইরান যাতে পারমাণবিক কর্মসূচি বিস্তৃত না করতে পারে সেটা নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে আলোচনা চলছিল। তিনি যুক্তরাজ্যের ব্রিটিশ নিরাপত্তা উপদেষ্টা বলছেন যে হামলার আগে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সমঝোতা হাতের নাগালে ছিল। দেখছেন অবস্থা? যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টাকে মিথ্যা কথা বলছে যে এই যুক্তরাজ্য আমেরিকার ১ নম্বর মিত্র দেশ, সেই এই কথা বলছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চূড়ান্ত আলোচনায় অংশ নিয়েছিলেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েল। ব্রিটিশ এই কর্মকর্তার মতে তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যে প্রস্তাব দিয়েছিল তাতে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব ছিল। এর মাধ্যমে যুদ্ধের ঝুঁকিও এড়ানো যেত। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসছে। জেনেভায় গত ফেব্রুয়ারির শেষ দিকে অনুষ্ঠিত আলোচনায় অগ্রগতি হয়েছিল বলে মনে করেন পাওয়েল। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ইরানের পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে বিস্ময়কর বলে অভিহিত করেছেন তিনি। এই প্রস্তাব অনুযায়ী ভবিষ্যতে ইরানের একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে অংশ নেয়ার সুযোগ পেত যুক্তরাষ্ট্র। অর্থাৎ যুক্তরাষ্ট্রকে নিয়েই পারমাণবিক কর্মসূচি, যে কর্মসূচি তাদের জনগণের ভাগ্য পরিবর্তন, যেমন বিদ্যুৎ উৎপাদন সহ নানান বিষয় যেগুলো উন্নত দেশগুলো করে, সেগুলো যুক্তরাষ্ট্রকে নিয়েই করার কথা ছিল। আলোচনা শেষ হওয়ার দুদিন পর ভিয়েনায় কারিগরি পর্যায়ের পরবর্তী আলোচনার তারিখ ভিয়েনায় হওয়ার কথা ছিল। আলোচনা শেষ হওয়ার দুদিন পর এবং ভিয়েনায় কারিগরি পর্যায়ের পরবর্তী আলোচনার তারিখ নির্ধারিত হওয়ার পরপরই ইরানে এই হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তার মানে তারা চায় না, তারা চায় ইরানকে ধ্বংস করতে। কারণ তারা জানে যে কোনো উপায় ইরান যদি মেনে নেয়, ঠিক আছে আমরা পারমাণবিক কর্মসূচিটা আমরা কোনো মারণাস্ত্র তৈরি করব না, এটা তাদের অর্থনৈতিক উন্নয়নে ব্যবহার করবে। কিন্তু সেটাও তারা চায় না, তারা চায় হলো যুদ্ধ। যুদ্ধের মধ্য দিয়ে ইরানকে তারা বিশ্বাস করে না। ইরানকে নিঃশেষ করতে পারলেই ইরান একটা নতজানু রাষ্ট্র হবে, ওই সৌদি আরব, আমিরাতের মতন, তাতে কর্তৃত্ব করতে পারবে। এখন ইরানকে বশে আনতে পারছিল না। তার মানে আলোচনার যে পয়েন্টগুলো, সেগুলির মীমাংসাটা বড় কথা না, ইরানকে ধ্বংস করাটাই হচ্ছে বড় কথা। আলোচনায় পাওয়েলের উপস্থিতি এবং এর অগ্রগতি সম্পর্কে তার গভীর জানাশোনা ছিল এমন ৩টি ভিন্ন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র বলছে, জেনেভার কলোনিতে ওমানের রাষ্ট্রদূতের বাসভবনে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন পাওয়েল। আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের অভিজ্ঞতা নিয়ে ব্যাপক উদ্বেগ ছিল। পাওয়েলের উপস্থিতি মূলত সেটি ফুটিয়ে তোলে। জেনেভা আলোচনায় কারিগরি সহায়তার জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে আমন্ত্রণ জানিয়েছিলেন কুশনার এবং উইটকফ। যদিও কুশনার পরে দাবি করেন এই আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তার এবং উইটকফের বেশ গভীর জানাশোনা রয়েছে। পরমাণু বিশেষজ্ঞরা পরে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উইটকফের দেওয়া বক্তব্যগুলো অসংখ্য মৌলিক ভুল ছিল। তার মানে এই যে জামাতা, ট্রাম্পের জামাতা এবং উইটকফ,
তারাও আসলে এটাকে ভন্ডুল করতে চাইছে এই আলোচনাটা, যাতে যুদ্ধের ক্ষেত্রটা মানে মজবুত হয়, এবং তাই হলো শেষ পর্যন্ত।